পনির পনির কে কে পছন্দ করো বলো তো বন্ধুরা? আমার তো দারুণ লাগে। আর শীতকালীন মটরশুঁটি দিয়ে পনির আমি খুব পছন্দ করি। তোমরা কারা কারা পছন্দ করো? দেখো, তোমাদের জন্য আমি সেই রেসিপিটাই আজকে নিয়ে চলে এসেছি। পনির নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো, আর মটরশুঁটি। সুন্দর করে পনিরগুলোকে কেটে নিয়েছি। এইবার সামান্য একটু নুন মাখিয়ে রেখে দিলাম পনিরগুলোকে। মশলা দেখো কী কী নিয়েছি: পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লাল কাঁচা লঙ্কা। কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে সেগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। বেশিক্ষণ না, 5 মিনিট মতো নাড়াচাড়া করলেই হয়ে যাবে। খুব সুন্দরভাবে রেডি। যখন ঠান্ডা হয়ে যাবে মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নেবে। এবার সাদা তেলের মধ্যে পনিরগুলোকে দেখো আমি খুব সামান্য ভেজে নিই, দিয়ে উল্টে পাল্টে নেড়ে নিই। তেলের মধ্যে এবার তেজপাতা, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। ওই যে পেস্ট করা মশলাটা ছিল, পেঁয়াজ, রসুন, টমেটো, আদা ভাজা যে মশলাটা, সেটা দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ স্বাদের জন্য আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো চিনি দিলাম। সুন্দরভাবে মশলাটাকে কষতে হবে। এই দেখো মটরশুঁটিগুলো। এইবার মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। সবুজ মটরশুঁটি যা দেখতে লাগছে না, খেতেও কিন্তু অসম্ভব মিষ্টি, টেস্টি, দারুণ লাগে খেতে। মটরশুঁটিটা দিয়ে একটু কষাতে হবে, যেহেতু মটরশুঁটির একটা কাঁচা গন্ধ থেকে যাবে না হলে। সেই জন্য দেখো সুন্দরভাবে আমি নাড়াচাড়া করছি মটরশুঁটিটা দিয়ে। এবার একটু কষিয়ে নেব। মশলা যত কষাবে স্বাদ বাড়বে, বারবার বলি আমি এটা। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। মটরশুঁটি দিয়ে এরকম করে পনির দারুণ লাগে। তোমরা একবার অবশ্যই করে দেখো। শীতকালে তো মটরশুঁটি খুব উপকারী। তো এবার মশলা ধোয়ার জলটা, ব্যাস সেটা দিয়ে দিলাম। এটা একটু গ্রেভি গ্রেভি ভালো লাগে বন্ধুরা খেতে, সেজন্য বেশি জল দিলাম না। দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 5-7 মিনিট। ঢাকনাটা খুলে এই দেখো এরকম মাখো মাখো হয়েছে। এটা কিন্তু রুটি, পরোটা দারুণ লাগে। নান দিয়ে একবার ট্রাই করো। এবার কাসুরি মেথি, অসম্ভব সুন্দর গন্ধ আসবে যদি কাসুরি মেথিটা দাও। তো হাতের মধ্যে যখনই দেবে, হাতের মধ্যে একটু ডলে দেবে কাসুরি মেথিটা, তাহলে ফ্লেভারটা দারুণ ছড়াবে। কাসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে রেডি হয়ে গেল। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে। আর মটরশুঁটিটা জানোই তোমরা কতটা উপকারী, বাচ্চা থেকে বড় সকলের জন্য। তো আমি এই রেসিপিটা করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো সার্ভ করে দিলাম মটরশুঁটি দিয়ে পনির, আর ওপরে 1 চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। দারুণ লাগবে খেতে, ক্রিমি ক্রিমি একটা ভাব আসবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা।